আসসালামু আলাইকুম। আমি সৌরভ আহমেদ রাকিব বর্তমানে অধ্যয়নরত আছি ঢাকা ইউনিভার্সিটিতে। তোমাদের এইচএসসি 25 ব্যাচের গত 16 তারিখ রেজাল্ট দিয়েছে এবং এবছর অনেকেই তাদের আশানুরূপ ফলাফল করতে পারোনি। সেজন্য একেকজন বিভিন্ন ধরনের চিন্তায় আছো যে ভাইয়া আদৌ কি আমি এডমিশনে দিতে পারবো, অথবা অনেকের আশানুরূপ ফলাফল আসেনি, অনেকের আশানুরূপ মার্ক আসেনি। তো এটা নিয়ে অনেকে বিভিন্ন ধরনের চিন্তা ভাবনায় মগ্ন হচ্ছ। তো আজকে হচ্ছে আমি আমার একটা জীবনের অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করতে চাই এবং সেটা থেকে কিছু অ্যাডভাইস তোমাদেরকে দিতে চাই। প্রথমে আমি বলবো, আমি একজন এক্স নটরডেমিয়ান ছিলাম এবং তোমরা স্বভাবগতভাবেই জানো যারা নটরডেম কলেজে পড়ে তাদের প্রতি আমাদের সোসাইটির অনেক বেশি এক্সপেকটেশন থাকে। তো সেই অনুযায়ী আমি এইচএসসি পরীক্ষা দিয়েছি। আমার পরীক্ষা মোটামুটি যথেষ্ট ভালোই হয়েছে। আই ওয়াজ ভেরি কনফিডেন্ট অ্যাট দ্যাট টাইম। কিন্তু আনফর্চুনেটলি, অর্থাৎ রেজাল্টের আগ মুহূর্ত পর্যন্ত আমি খুব বেশি কনফিডেন্ট ছিলাম যে আমার এ প্লাস তো চলে আসবে, আমি গোল্ডেন নিয়ে একটু চিন্তা ভাবনা করছিলাম। তো আমার যে রুমমেট ছিল তখন, সে হচ্ছে আমি ঘুম থেকে একটু লেট করে উঠি রেজাল্টের দিন 10টায় আমি একটু ঘুম থেকে লেট করে উঠি। তারপর আমার রুমমেট যে, সে হচ্ছে তার রেজাল্ট দেখেছে। তো আমার রেজাল্টটা চেষ্টা করতে গিয়ে আসছিল না। তখন আমি হচ্ছে কনফিডেন্স ছিলাম যে আরে ইয়া তো চলে আসবে, এত প্যারা নিয়ে দেখার কিছুই নাই। আমি ফ্রেশ ট্রেশ হয়ে একটু পরে হচ্ছে যখন চেক করি আমার ল্যাপটপে, আমি যখন রেজাল্টটা দেখি যে 4.92, it was so pathetic, literally it was so pathetic. I didn't expect it যে আমার এমন একটা রেজাল্ট আসবে। ইভেন আমার যে আশেপাশের লোকজন ছিল তারাও হচ্ছে অনেক শকড হয় যে আদৌ কিভাবে এটা পসিবল। আমি একটা অনেক ভালো পরীক্ষা দিয়েছিলাম। ইভেন আমার আমার ক্লাসের প্রত্যেকেই, মানে মেজরিটি হচ্ছে প্লাস অথবা গোল্ডেন পেয়েছিল। ইভেন আমার ক্লাস থেকে হচ্ছে ঢাকা বোর্ডে ফার্স্ট সেকেন্ড থার্ড থেকে শুরু করে টপ 10-এ প্রায় 6 থেকে 7 জন ছিল। তো ওই টাইমে আমি অনেক বেশি ডিমোটিভেটেড হয়েছিলাম। অর্থাৎ আমি তখন এডমিশনের প্রিপারেশন নিচ্ছিলাম ঢাকা ইউনিভার্সিটির জন্য, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের জন্য, স্পেশালি ঢাকা ইউনিভার্সিটির জন্য। তো যখন এই ঘটনাটা ঘটে আমি একদম নিজেকে, মানে ওই মোমেন্টে কেমন ফিল হয় এটা আসলে কাউকে বোঝানো যায় না। তো আমি নিজে হঠাৎ আমার ফ্যামিলির সাথে কন্ট্যাক্ট অফ করে দিই। আমার বাবা মা থেকে শুরু করে আমার আশেপাশের মানুষ যারা ছিল সবার সাথে অলমোস্ট আমি কন্ট্যাক্ট অফ করে দিই। কন্ট্যাক্ট অফ করে দেওয়ার পর প্রায় দীর্ঘ 7 থেকে 8 দিন দেন হচ্ছে আমি আমার, মানে কাছের কয়েকজন বড় ভাইয়ের সাথে কয়েকজনের সাথে পরামর্শ করি। তারপর আমি 3 থেকে 4 দিন পর আমার আব্বুর কল ধরি। আমার আব্বু আমাকে বলে যে তুমি রিচেক করো, যদি তুমি কনফিডেন্ট থাকো তুমি রিচেক করো। আই ওয়াজ কনফিডেন্ট যে আমি তো পরীক্ষা ভালো দিয়েছিলাম। তো দেন আমি হচ্ছে রিচেকের জন্য অ্যাপ্লাই করলাম। অ্যাপ্লাই করার পর 1 মাস পর আমার রেজাল্ট আসলো, আমি জিপিএ 5 পেয়েছি, মানে রেজাল্ট চেঞ্জ হয়ে। কিন্তু ওই যে একটা মাস, এইটা কত হেক্টিক যে গিয়েছে এটা কাউকে বোঝানোর মতো না। আই থিঙ্ক তোমরা আমার সাথে এখন রিলেট করতে পারবে যাদের রেজাল্ট খারাপ হয়েছে তারা। প্রথমেই তোমাদেরকে বলি, যারা রেজাল্ট এবার খারাপ করেছো অথবা আশানুরূপ রেজাল্ট পাওনি, তাদের যথাসম্ভব চেষ্টা করো রিচেক করার জন্য। রিচেক করে যদি রেজাল্ট ঠিক না হয় তখন তো আর কিছু করার নাই আলটিমেটলি। কিন্তু অল ইউ ক্যান ডু যে তুমি হচ্ছে একটা ভালো গোছানো প্রিপারেশন নিতে পারো। আমার যখন রেজাল্টটা খারাপ হয়েছিল তখন আমি যেরকমভাবে প্রিপারেশন নিচ্ছিলাম এর থেকে ডাবল গতিতে আমি প্রিপারেশন নেওয়া শুরু করি। এটা ট্রু যে আমি ফার্স্টের 3 থেকে 4 দিন 5 দিন একদম খুব বাজে অবস্থায় ছিলাম। আমি একদম, মানে সব কিছু ম্যানেজ করতে পারতেছিলাম না। আমি হচ্ছে একদম, মানে আমি কাউকে বুঝাইতে পারতেছিলাম না যে এটা আমি এক্সপেক্ট করি না, আমি তো এত খারাপ পরীক্ষা দিই নাই। তো পরবর্তীতে আমার রেজাল্ট ভালো আসছে, কিন্তু ওই 1 মাস আমি আরও আমার নর্মাল যে পড়ার রুটিন ছিল এর থেকে বেশি আমি পড়াশোনা করেছি। তো তোমরা এখন যেটা করতে পারো, তোমাদের যাদের রেজাল্ট খারাপ হয়েছে, এই বছরের মেজরিটি স্টুডেন্টের রেজাল্ট খারাপ হয়েছে, তোমরা চিন্তা না করে, তোমাদের টাইমটা ওয়েস্ট না করে, তোমরা হচ্ছে এখন টাইম সেট করে প্রপার একটা গোল লিখে
টু ডু লিস্ট করে তোমাদের পড়াটা যত দ্রুত পারো গুছিয়ে ফেলো। তো এর ভিতর তোমাদের আরেকটা জিনিস শেষে অ্যাড হয়েছে যে তোমাদের এবছর এডমিশন পরীক্ষাটা খুব তাড়াতাড়ি হচ্ছে, তোমরা একটু কম টাইম পাচ্ছ, এখন টাইম সবাই কম পাচ্ছে। সো তোমরা এখন যেটা করতে পারো, প্রথমেই তোমরা হচ্ছে একটা গোল সেট করে তোমার এই যে 3 থেকে 4 দিন তুমি টাইম নাও, 4 দিন 5 দিন তুমি টাইম নাও, একদম 5 দিন তুমি খালি দুঃখ পাও, কষ্ট পাও, নিজেকে টাইম দাও, নিজেকে বোঝার ট্রাই করো যে আলটিমেটলি যা হয়েছে ইটস ওকে, নেক্সটে আমাকে মুভ করতে হবে, দ্যাটস ওয়াই আমাকে এখন থেকে আবার রিস্টার্ট করতে হবে। লাইফে আসলে আমরা প্রত্যেকটা ক্ষেত্রে এমন হোঁচট খাবো। এই যে আমি এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তেছি, ইট ডাজন্ট মিন যে আমি লাইফে অনেক সাকসেসফুল হয়ে গেছি ওর সামথিং। আসলে লাইফে প্রত্যেকটা জায়গায় স্ট্রাগল করতে হয়, বরং এখন আমার স্ট্রাগলের পরিমাণ আরও বেশি। সো লাইফে স্ট্রাগল করে যেতে হবে। তুমি পিছিয়ে গিয়েছো না আগিয়ে গিয়েছো, না তুমি প্লাস পেয়েছো ফোর পেয়েছো, ইট ডাজন্ট ম্যাটার। বাট ট্রু যে আমাদের এডমিশন সিস্টেমে এইটা ম্যাটার করে, কিন্তু খুব আহামরি ম্যাটার করে না। আমার অনেক ফ্রেন্ড সার্কেল যারা A+ পায়নি, 4 পয়েন্ট পেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভালো সাবজেক্টে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে। তো ওরা যদি পারে, অবভিয়াসলি তুমিও পারবা। তো তোমাদেরকে যেটা বলতে চাই, এখন আমি বারবার বলতেছি যে এই 3টা কাজ তোমার মাস্ট করতে হবে। প্রথমে তোমাকে এখন নিজেকে টাইম দিতে হবে 4 থেকে 5 দিন, বুঝতে হবে। দ্বিতীয়ত তোমার আশেপাশের পারিপার্শ্বিক অর্থাৎ তোমার আশেপাশের মানুষজন যে যাই বলুক, তুমি ওদের কথায় একদমই কান দিতে পারবা না। জানি ইটস টু টাফ, বাট তোমার এই জিনিসটা করতে হবে। আলটিমেটলি তোমার নিজেকে ভালো রাখতে হবে। সো এইটা তোমার করতে হবে। তৃতীয়ত তুমি যেটা করতে পারো, একটা গোল সেট করতে পারো। গোল সেট করে 3 মাসে তুমি তোমার পড়াটাকে একদম জ্বালিয়ে নাও। অর্থাৎ তোমার যে ফ্রেন্ড ভালো রেজাল্ট করেছে, তুমি ওর থেকে একটা ভালো আউটকাম দাও, ওর থেকে একটা ভালো হার্ডওয়ার্ক দাও। অর্থাৎ ও এখন মানে রেজাল্ট ভালো করে অনেক আনন্দে আছে, 4-5 দিন 10 দিন হচ্ছে আনন্দে ঘোরাঘুরি করতেছে, বাট তুমি ওই জিনিসটা করো না। তুমি যেটা করবা, তুমি একদম 3 থেকে 4 দিন নিজেকে টাইম দিয়ে একদম হার্ডলি একটা স্কেডিউল করে একটা রুটিন বানাও, বসে একদম স্ট্রংলি পড়া শুরু করো। কি আছে জীবনে, একটা বার জাস্ট দেখিয়ে দাও। এই 3 থেকে 4টা মাস তুমি যদি কষ্ট করো, অ্যাকচুয়ালি তুমি লাইফে অনেক কিছু পাবা। তোমার এই যে প্লাস অথবা তুমি 4 অথবা গোল্ডেন A+, যেটাকে আমাদের আন্টিরা বানিয়েছে, এই জিনিসটা তুমি তখনই উতরাইতে পারবা যখন তুমি এডমিশনে ভালো করবা। যদি এডমিশনে ভালো না করো, তুমি হোল লাইফ এটা শুনতে হবে যে তুই পাস নাই, 4 পাস নাই ওর সামথিং। বাট দ্য থিং ইজ, তুমি যদি এডমিশনে ভালো একটা রেজাল্ট ক্যারি করো অথবা একটা ভালো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারো, তখন দেখবে যে তোমার পিছের ব্যাকগ্রাউন্ড আর কেউ টানতেছে না। তখন তোমার ভার্সিটি দিয়ে সবাই তোমাকে জাজ করবে। সো অল ইউ ক্যান ডু, 3টা জিনিস বললাম, যে হচ্ছে নিজেকে টাইম দাও, দেন হচ্ছে প্রপার একটা গোল সেট করো। এইগুলো করে হচ্ছে আপাতত নিজেকে মোটিভেটেড রাখো, যত পারো মোটিভেটেড রাখো। দরকার হলে নিজেকে ট্রিট দাও, নিজের সাথে T20 ম্যাচ খেলো, যে আমি 20 মিনিট এই পড়াটা শেষ করতে পারলে আমি নিজেকে একটা রিওয়ার্ড দিব, একটা আইসক্রিম খাওয়াবো। নিজের সাথে নিজে ম্যাচ খেলো। যখন আশেপাশের মানুষজন তোমাকে অ্যাকসেপ্ট করতেছে না অথবা তোমাকে বাজে কথা বলতেছে, দেন তুমি তোমার অ্যাকচুয়াল ফ্রেন্ড হও। সো এতটুকুই যেটা বলার ছিল। আশা করি সবাই মেসেজটা পেয়েছো। তোমরা সবাই এখন হাল না ছেড়ে দিয়ে নিজের মতো করে আবার চেষ্টা করো। তুমি যে রেজাল্ট খারাপ করেছো, ইট ডাজন্ট মিন যে তুমি ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাবা না। কিন্তু তুমি যে রেজাল্ট খারাপ করেছো, এইটা হচ্ছে তোমাকে এখন ওভারকাম করে দেখিয়ে দিতে হবে যে না, আমি পারি। আমাকে আন্ডার এস্টিমেট করার কোনো মানে নাই। আমি একটা ইনসিডেন্টের কারণে রেজাল্ট একটু খারাপ হয়েছে মানে এই না যে আমি ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাবো না। ঢাকা ইউনিভার্সিটি তোমার রেজাল্টের উপর 20 মার্ক থাকে, কিন্তু 100 মার্ক থাকে তোমার নিজের উপর। 20 মার্কের ভিতর তুমি যদি দুইটাতে 4ও পাও, 3.55 করেও যদি পাও, তাও তোমার আহামরি মার্ক কাটা যাবে না, 15 থেকে 16 থাকবেই। সো 14 থেকে 15, 16, 17, 18 এগুলো যদি থাকে, তুমি 3-4 মার্ক ডাজন্ট ফ্যাক্ট। তুমি চাইলে একটা থেকে 2টা MCQ বাড়িয়ে নিজেকে ইফোর্ট দিয়ে, ওই যে তোমার যে ফ্রেন্ডরা খুব ভালো করেছে ওদের থেকে বেশি ইফোর্ট দিয়ে, হার্ড ওয়ার্কের মাধ্যমে, স্মার্ট ওয়ার্কের মাধ্যমে তুমি সেটা অ্যাচিভ করতে পারো। সো তুমি যেটা এখন করতে হবে, যে খুব ভালো করে নিজেকে বুঝে প্রপারলি একটা রুটিন মেনটেন করে একদম রুমে আবদ্ধ হয়ে এই 2টা মাস একদম সব কিছু ছেড়ে দিয়ে, সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে এভরিথিং ছেড়ে দিয়ে একদম টোটালি মনোযোগ দিয়ে পড়াশোনা স্টার্ট করতে হবে।
এবং তুমি দেখিয়ে দিতে হবে যে রেজাল্ট খারাপ মানেই যে আমি ঢাকা ইউনিভার্সিটিতে পড়তে পারবো না, অন্যান্য ইউনিভার্সিটিতে পড়তে পারবো না, এটা মিন করে না। তুমি এটা প্রুভ করো। পৃথিবীতে কোনো কিছুই ধরা বাঁধা নিয়ম নাই। তুমি যেটা করবা, তুমি যেটা একটা এক্সেপশন প্রুভ করবা, দ্যাট ইজ দ্য আইডল থিং। সো এটা হচ্ছে সবাই আইডল হিসেবে মানবে। সো এতটুকুই। যারা হচ্ছে তাও বিভিন্ন ধরনের টেনশনে থাকো, চিন্তায় থাকো, অথবা যে বিভিন্ন ধরনের প্রশ্ন তোমাদের মাঝে থাকে, তোমরা সবাই কমেন্টে জানাও, আমি রিপ্লাই দেওয়ার ট্রাই করব, তোমাদেরকে হেল্প করার ট্রাই করব। আশা করি সবাই রেজাল্টের চিন্তা এখন মাথা থেকে বাদ দিয়ে সবাই পড়াশোনায় ফিরে যাবে। দ্যাটস ইট। আসসালামু আলাইকুম।